নামাজ কয় ওয়াক্ত? সবাই বলেন 5 ওয়াক্ত। এই যে আপনারা বলছেন না 5 ওয়াক্ত, আমাদের দেশে নতুন আরেকটা দল এখন সৃষ্টি হয়েছে। দলটা অবশ্য আরো আগেই ছিল, এখন নতুন করে আবার ওই যে বলে যে পুরান বউ নতুন শাড়ি পরে আবার আবির্ভাব হয়েছে। আহলে কোরআন, এরা নিজেদেরকে কি বলে? আহলে কোরআন। এরা বলে নামাজ 3 ওয়াক্ত। নাউজুবিল্লাহ, 5 ওয়াক্ত নামাজ 3 ওয়াক্ত। আমার মসজিদ থেকে, আমি যেখানে থাকি এই ঢাকা গাবতলী মাজার রোডে, ওখান থেকে 1.5 কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন, তহা বিন হাবিব লোকটার নাম। সে এবং তার অনুসারীরা তারা সবাই 3 ওয়াক্ত নামাজ পড়ে, 5 ওয়াক্ত পড়ে। কেন? বলে যে কোরআনে শুধু 3 ওয়াক্ত নামাজের কথা আছে, 5 ওয়াক্তের কথা নাই। নাউজুবিল্লাহ পড়েন। এই যে দেখেন, একটা এই 1450 বছর পর্যন্ত, সেই কোরআন অবতীর্ণ হওয়ার পর থেকে এই পর্যন্ত পুরা উম্মতের একেবারেই ঐক্যবদ্ধভাবে সাব্যস্ত, কোরআনে কারীম দ্বারা সাব্যস্ত, হাদিস দ্বারা সাব্যস্ত, উম্মতের ঐক্যমত দ্বারা সাব্যস্ত, পুরা উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়ে আসছে। এখন নতুন করে তাদের দাবি হলো যে নামাজ 3 ওয়াক্ত। এই দেখেন ঝগড়া কিভাবে, এই দ্বিমত শুরু হয়েছে। ওরা বলে যে কোরআনে তো 3টা ওয়াক্তের নাম আছে, মিন ক্বাবলি সালাতিল ফাজরি ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি ওয়া মিন বাদি সালাতিল ইশা। ফজর, যোহর, এশা, আসর, মাগরিব বলতে কোনো নামাজ নাই। নাউজুবিল্লাহ। এই আজকে থেকে আপনার 2004 ইংরেজি সনে, 2004 ইংরেজি সনে ওই ভদ্রলোকের সাথে আমার মুনাজারা হয়েছে। তার ভক্ত একজন, তার প্রধান খলিফা। তো এই যে আজকে আপনাদের মুফতি আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব দামাত বারাকাতুহু, উনি কি বয়ান করেছেন না করবেন? করবেন না? এই আব্দুর রাজ্জাক কাসিমি সাহেব, উনি যেই মসজিদে খতিব ছিলেন, আমি এখন ওই মসজিদের খতিব। তো উনি ওই মসজিদে খতিব থাকাকালীন উনি তাদের সাথে চ্যালেঞ্জ করেছেন। উনি একটু গরম মানুষ, তো চ্যালেঞ্জ করেছে মুনাজারা। তো উনি আমার সিনিয়র, আমার বড় ভাইয়ের সাথে। তো উনি চ্যালেঞ্জ করেছেন, তারা চ্যালেঞ্জ গ্রহণ করেছে। তো যেই দিন মুনাজারা, ওই দিন উনি আমাকে তলব করলেন যে তুমিও আসো। তো আমি আসলাম। আসার পরে উনি আমাকেই কথা বলার নির্দেশ দিলেন যে তুমিই কথা বলো এদের সাথে। উনি আর কথা বললেন না। তো আমি এদের সামনে প্রথমে বুখারী শরীফের লম্বা একটি হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের সফরের হাদিসটা। নবীজি মেরাজে গিয়েছিলেন, কথা বলে না, গিয়েছিলেন কি কোন মাসে? হ্যাঁ বলেন, রজব মাস। বলেন কোন মাসে? এখন কোন মাস চলছে? রজব মাস চলছে। হায় রে মুসলমান, খবর থাকে না। হ্যাঁ হ্যাঁ, কত বড় একটা মূল্যবান পবিত্র সময় আজকে আমরা এখানে বসেছি, রজব মাস। আল্লাহ পাক কোরআনে কারীমে বলেছেন যে পৃথিবীর শুরুতেই যখন আসমান জমিন আমি আল্লাহ সৃষ্টি করেছি, তখন থেকেই আমি বছরে 12টি মাস নির্ধারণ করে দিয়েছি এবং তার মধ্যে 4টি মাস সম্মানিত, 4টি সম্মানিত মাস। এই তার মধ্যে একটি এখন রজব চলছে। 12টি মাসের মধ্যে সম্মানিত মাস। আর এই মাসেই তো নবীজি কি করেছেন? কথা বলেন, মেরাজের সফর করেছেন। তো এই মেরাজের সফর সম্বলিত যেই হাদিসটি, ওই হাদিসটি আমি তাদের সামনে পড়লাম। 2 পৃষ্ঠা বুখারী শরীফের এই লম্বা। তো এই হাদিসের মধ্যে তো পরিষ্কার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করলেন আরশে আজিমে, তো আল্লাহ রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করে আল্লাহ পাকের কাছ থেকে বিদায় নিয়ে যখন এই 7ম আসমান থেকে নিচে নামলেন, 6ষ্ঠ, এরপরে 5ম, এরপরে 4র্থ আসমানে আসলেন। 4র্থ আসমানে যখন আসলেন তো হযরতে মূসা না 6ষ্ঠ আসমানেই হযরতে মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেল। মূসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন যে আল্লাহ পাকের সাথে যে আপনার সাক্ষাৎ হলো, আপনাকে আল্লাহ পাক কি হাদিয়া দিলেন? তো নবীজি খুব উচ্ছ্বাসের সাথে, আনন্দের সাথে বলছেন, আল্লাহ পাক আমাকে এবং আমার মাধ্যমে আমার উম্মতকে দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে মূসা আলাইহিস সালাম বললেন, সর্বনাশ, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিকা,
আমি নিশ্চিত করে বলতে পারি আপনার উম্মতের পক্ষে একদিনে 50 ওয়াক্ত নামাজ পড়া কিছুতেই সম্ভব না। আপনি তাড়াতাড়ি যান, ইরজি ইলা রাব্বিক, আপনি যান, আল্লাহর কাছে যান, গিয়ে এটা কমিয়ে নিয়ে আসেন। কারণ আমি পৃথিবীতে আগে গেছি, আমার অভিজ্ঞতা বেশি। আপনি যান। নবীজি গেলেন, তো আল্লাহ পাক এক বর্ণনায় আছে অর্ধেক কমিয়ে দিয়েছেন, আরেক বর্ণনায় আছে 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছেন। তো 10 ওয়াক্ত কমালে আর থাকলো 40 ওয়াক্ত নিয়ে আসলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, যে আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছে। নবীজি খুব খুশি, বলেছে না হবে না, আপনি আবার যান। তো এইভাবে বারবার মুসা আলাইহিস সালাম পাঠালেন। এরপর সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত করে দিলেন, দিয়ে বললেন যে ও আমার বন্ধু, আমি আল্লাহ যেটা বলি আমার কথার মধ্যে কখনো পরিবর্তন হয় না। লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আমার কথা যেটা বলি ওটাই। আমি 50 ওয়াক্ত বলেছি, 50 ওয়াক্তই রইল। তবে আপনার উম্মতকে গিয়ে বলবেন, যেই উম্মত প্রতিদিন 5 ওয়াক্ত করে নামাজ আদায় করবে, এই 5-এর মধ্যেই আমি আল্লাহ 50-এর সওয়াব দিয়ে দেব। পরিষ্কার এই হাদিসটা আমি তাদের সামনে পাঠ করলাম। তাদের সামনে পাঠ করার পরে এরপরে আমি বললাম যে বলেন এবার আপনাদের বক্তব্য কি। তো এখন জনগণের সামনে এরা তো আর এটা বলতে পারে না যে আমরা হাদিস মানি না। এই আহলে কোরআন, এদের দাবি হলো যে আমরা কোরআন মানি, হাদিস মানি না। আচ্ছা বলেন তো দেখি, হাদিস না মানলে কি কোরআন মানা যায়? হ্যাঁ, আমি আপনাদেরকে একটা সহজ প্রশ্ন করি, যে মনে করেন এটা কোরআন, তো এটা যে কোরআন এটা আমরা জানলাম কেমনে? বলেন, হাদিসের মাধ্যমে জানলাম না? আমাদের কি আল্লাহ পাক বলে দিয়েছেন যে হ্যাঁ এটা কিন্তু আমার কোরআন, এখানে 114টা সূরা সব আমার কথা, জিবরাইল এসে বলেছেন? না। তো আমরা এটা যে কোরআন এটা জানলাম কিসের মাধ্যমে? হাদিসের মাধ্যমে। যদি হাদিস না থাকতো তাইলে কি আমরা কোরআন চিনতাম, কোরআন জানতাম? নবীজি বলেছেন যে এটা কোরআন, তো আমরা এটা বিশ্বাস করেছি এটা কোরআন। তো তুমি যদি হাদিসই না মানো তাহলে তো এই কোরআনও থাকে না। হাদিস না মানলে তো কোরআনও মানা যাবে না। বলেন ঠিক কিনা? কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন যত বিধান দিয়েছেন, কোরআনে যত বিধান দিয়েছেন, এই বিধানগুলো মানতে হলে আপনাকে অবশ্যই হাদিস মানতে হবে। আপনি হাদিস না মানলে কোরআনের বিধান মানতে পারবেন না। আমি সহজ একটা উদাহরণ দেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে বলছেন আকিমুস সালাহ, আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়ো। আছে না নাই? আচ্ছা, এখন নামাজটা আমি কেমনে পড়ব? নামাজ কিভাবে পড়ব? কয় ওয়াক্ত নামাজ, এবং প্রত্যেক ওয়াক্তে কয় রাকাত করে? ফজরে কয় রাকাত, জোহরে কয় রাকাত, আসরে কয় রাকাত, মাগরিবে কয় রাকাত, এশায় কয় রাকাত? নামাজের মধ্যে রুকু কেমনে করব, সেজদা কেমনে করব, কেমনে দাঁড়াবো, হাত কোথায় উঠাবো, হাত কোথায় বাঁধবো, এগুলো কোনো বর্ণনাই কোরআন শরীফে নাই। আছে কি? এখানে তো ওলামায়ে কেরাম আছেন, বলেন কোরআনে কোথাও কি এগুলোর কোনো আলোচনা আছে? না। আল্লাহ পাক বলে দিয়েছেন তুমি সালাত কায়েম করো, নামাজ পড়ো। কিন্তু এখন এই নামাজটা আমি কিভাবে পড়বো, এটার প্র্যাকটিক্যাল রূপ কি হবে, এই প্র্যাকটিক্যাল রূপটা কি হবে, এটা দেখানোর জন্যই তো আল্লাহ রসুলকে পাঠিয়েছে। না হলে তো রসুলকে পাঠানোর কোনো প্রয়োজনই ছিল না। কোনো প্রয়োজন ছিল কি? না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে সাহাবাই কেরামের সামনে নামাজ পড়লেন। নামাজ পড়ে সাহাবাই কেরামকে বললেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, এই আমার সাহাবীরা, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখছো এভাবেই তোমরা নামাজ পড়বে। কোরআনে আল্লাহ তাআলা এভাবেই নামাজ পড়তে বলেছে। এইভাবে যদি আপনি বলেন যে না আমি হাদিস মানবো না, আমি শুধু কোরআন মানবো, তাহলে এই যে আমাদের দেশে এক ভদ্রলোক ছিলেন আজিজুল হক, চিটাগাং বাড়ি, চিটাগাং। উনি দেওবন্দের ছাত্র, দারুল উলুম দেওবন্দের নাম শুনেছেন? ভারতের উত্তরপ্রদেশে সাহারানপুর জেলায় দেওবন্দ নামক থানায় 1866 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের ধারাই আমাদের বাংলাদেশে যত দেওবন্দি কওমি মাদ্রাসা, এই যে দারুল উলুম মাহমুদিয়া মাদ্রাসা, এটাও একটা দেওবন্দি মাদ্রাসা। তো এই দারুল উলুম দেওবন্দে পড়াশোনা করেছে। হযরত মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ছাত্র ছিলেন, অনেক ব্রিলিয়ান্ট ছিলেন। চিটাগাঙ্গে এসে ওই মাইজ ভান্ডারি নাম শুনেছেন? এই মাইজ ভান্ডারিরা তাকে পয়সা দিয়ে কিনে ফেলেছে। যখন মাইজ ভান্ডারির কাছে বিক্রি হয়ে গেল, এখন তো বুঝেনি তার অবস্থা কি।
খুব ব্রিলিয়ান্ট ছিল, ও নিজেকে শেরে বাংলা বলে দাবি করত। আমরা তো শেরে বাংলা একে এম ফজলুল হকের নাম শুনেছি, ও বলতো আমি আরেক শেরে বাংলা। শের মানে তো বাঘ, শের অর্থ কি বলেন তো? শেরে বাংলা মানে বাংলার বাঘ। ও নিজেকে নিজে শেরে বাংলা বলতো, আজিজুল হক। তো আমরা তো তাকে পাইনি, আমাদের উস্তাদদের কাছে শুনেছি যে সে নামাজের সময় নামাজ পড়তো না। তার মুরিদানরা সব মসজিদে গিয়ে নামাজ পড়ে, ও নামাজ পড়ে না। তো একদিন তার মুরিদরা এসে তাকে প্রশ্ন করলো যে হুজুর আপনি সালাত আদায় করলেন না? নামাজের আরবি কি? সালাত, বলেন না কি? তো হুজুর আপনি সালাত আদায় করলেন না? তো উনি বললেন যে হ্যাঁ করেছি। তো কিভাবে করলেন? আপনি তো চেয়ারে বসে আছেন, এখনো তো দেখছি চেয়ারেই বসে আছেন, আমরা তো সালাত আদায় করে আসলাম। তখন সে বলে, আরে সালাতের কয়টা অর্থ জানিস তোরা? সালাতের অভিধানে অনেক অর্থ আছে ভাই, একটা শব্দের অনেক অর্থ থাকে না? হ্যাঁ, বাংলা ভাষায় দেখেন কর, আমি যদি আমার একটা ছাত্রকে বলি এই কাজটা কর, তাহলে কর এটা একটা ভার্ব হলো, নির্দেশ হলো এই কাজটা কর। আবার কর অর্থ হলো ট্যাক্স, না? যেই করের কথা মাথায় আসলেই মাথা গরম হয়ে যায় না, ট্যাক্স। আবার আরেকটা কর অর্থ হলো হাত, হাতকে কি বলে? কর। তাহলে এক শব্দের অনেক অর্থ হয়। তা আরবি ভাষায় এমন এক একটা শব্দের অনেক অর্থ হয়। তো এখন তাকে যখন বলা হলো যে আপনি সালাত আদায় করলেন না, বলতেছে হ্যাঁ আমি সালাত আদায় করেছি। তো বলে কিভাবে করলেন? সালাতের একটা অর্থ হলো তাহরিকুস সালাওয়াইন, পাছা দুলানো। এই যে আমি চেয়ারে বসে বসে এই যে সালাত আদায় করেছি। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন কত বড় খবিস, যে সালাতের একটা আবিধানিক অর্থ কি? তাহরিকুস সালাওয়াইন, যেটা বর্তমান পরিভাষায় ব্রেক ড্যান্স বলে, ব্রেক ড্যান্স, পাছা দুলায়। এই তো সে বলে এই যে আমি সালাত আদায় করেছি। আপনি বলেন এখন তাকে আপনি কি জবাব দিবেন? আপনি যদি বলেন আপনি হাদিস মানেন না, তাহলে ওই ভদ্রলোককে আপনি কি জবাব দিবেন? সে তো সালাত, আপনি ডিকশনারি খুললে তো দেখবেন ঠিকই সালাত অর্থ কি? পাছা দুলানো। তো ও তোর সালাত আদায় করেছে। আপনি তো শুধু একটা জবাবই দিবেন যে রে আল্লাহর দুশ্মন, তুই যেই সালাতের ইয়েটা দেখালি আমাদেরকে, সালাতের যেই রূপ দেখালি রসুলের সালাতের সাথে তোর এই সালাতের কোনো মিল নাই, অতএব তোর এটা শয়তানের সালাত, এটা আল্লাহর হুকুমের সালাত না, এটা বলবেন না? এছাড়া আমাদের আর কোনো জবাব নেই। তো যদি আমি হাদিসকে ফলো না করি, রসুলের সুন্নাহকে ফলো না করি, আমি কোরআনের কোনো বিধানই মানতে পারবো না। কোরআনে কারীমে প্রত্যেকটা বিধান সংক্ষিপ্তভাবে বর্ণিত আছে। এটার বিস্তারিত রূপ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের এই জিন্দেগি। এজন্যই তো আম্মাজান হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একজনে এসে প্রশ্ন করেছে, আম্মাজান কাইফা কানা খুলুকু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও আম্মাজান নবীজির চরিত্র কেমন ছিল? নবীজির চরিত্র কেমন ছিল? তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে তুমি কি কোরআন পড়ো না? বলে হ্যাঁ আমি তো কোরআন পড়ি। আমা তাকরাউল কোরআন, তুমি কোরআন পড়ো না? বলে হ্যাঁ পড়ি। তো হযরতে আয়েশা বললেন কানা খুলুকুহু আল কোরআন, এই কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যা আছে এটারই প্র্যাকটিক্যাল রূপ হচ্ছে নবীজির চরিত্র। কোন রেওয়ায়েতে আছে আম্মাজান বলেছেন যে কোরআন শরীফের মধ্যে যদি একটা রূহ দিয়ে দেওয়া হয় তাহলে ওইটাই নবীজির চরিত্র। এজন্য মুহতারাম হাজরিন, আমি যে কথা বলতে যাচ্ছিলাম কথাটা অন্যদিকে চলে গেল, যে আমাদের মধ্যে খালি দ্বিমত আর দ্বিমত, নতুন নতুন এই বাতিল ফেরকাগুলো আবির্ভূত হচ্ছে। বাতিল ফেরকা, এরা নিজেদেরকে আহলে কোরআন তো দাবি করে, কিন্তু আহলে কোরআন মানে কোরআন ওয়ালা। আহলে কোরআন মানে কি? কোরআনওয়ালা, মানে আমরা কোরআনের দল, কোরআনের দল। আসলে কোরআনের দল এই কথার অন্তরালে তারা হাদিসকে কি করে? অস্বীকার করে, যে হাদিস বলতে কিচ্ছু নাই। নাউজুবিল্লাহ পড়ে। যদি আমরা হাদিসকে না মানি তাহলে কোরআনে কারীমের মধ্যে, আমি তাদেরকে প্রশ্ন করেছি ভাই তোমরা হাদিস মানবে না, তো কোরআনে কারীমের মধ্যে তো কুকুরের গোশতের কথা কোথাও উল্লেখ নাই যে কুকুর হালাল না হারাম। কুকুর হালাল না হারাম এটা কোথাও নাই, এটার বিধান তো হাদিসের মধ্যে এসেছে। তো এখন কুকুরকে তো কোরআনে হারাম করা হয় নাই, তো তোমরা তাহলে কি কুকুরের গোশত খাবে? কুকুরের গোশত কেন খাও না? নবীজি হারাম করেছেন এজন্য। না হলে তো এখন তোমাদেরকে জোর করে কুকুরের গোশত খাইয়ে দিতে হবে, যদি তোমরা বলো যে আমরা হাদিস মানি না।
কোরআনে কারীমের মধ্যে যে সমস্ত বিধানগুলো আছে এগুলো বিস্তারিত। দেখেন, আপনারা জ্ঞানী গুণী মানুষ, শিক্ষিত মানুষ, খুব ভালো করে বুঝেন, রোগ হওয়ার আগে একটা হলো রোগ হওয়ার পরে চিকিৎসা করা, আরেকটা হলো রোগ হওয়ার আগেই কি থাকা, রোগ যেন না হয় এটা থেকে সতর্ক থাকা। এজন্য বলছি আপনাদেরকে খুব ভালো করে বুঝেন যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি হাদিস আমাদেরকে অবশ্যই মানতে হবে, না হলে আল্লাহর কিতাব মানার কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। কোরআনে কারীমে আছে ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর কেউ যদি চুরি করে, পুরুষ হোক মহিলা হোক, নর হোক নারী হোক, চুরি করেছে তাদের হাত কেটে দাও। কোরআনে বলেছে হাত কেটে দাও। এখন এখানে প্রশ্ন, কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটবে? এখন একজনে আমার পকেট থেকে 2 টাকা চুরি করেছে, এই 2 টাকা চুরি করার কারণে হাত কেটে দিব? এখন আল্লাহ তো বলেছেন চুরি করলে হাত কেটে দাও, তো ও চুরি করেছে কি করেনি? যে 2 টাকা চুরি করলো সে চুরি করেনি? চুরি তো করেছে। তো এখন প্রশ্ন হলো, কি পরিমাণ সম্পদ চুরি করলে হাত কাটবে? নাকি বাস 1 টাকা চুরি করলেও, 4 আনা পয়সা চুরি করলেও হাত কেটে দিব? এটার পরিমাণ কি? কোরআনে কোথাও এটার বর্ণনা নেই। 2 নম্বর প্রশ্ন হলো, হাত কতটুকু কাটবো? এটাও তো হাত, এটাও তো হাত, এটাও তো হাত, হাত কি এখানে কাটবো না, এখানে কাটবো না, এখানে কাটবো, কোথায় কাটবো? এগুলো সব কোথায় আছে? কথা বলেন। হাদিস শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে আছে। আমাদের ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তিনি হাদিসের আলোকে এই সিদ্ধান্ত দিয়েছেন যে কমপক্ষে 10 দিরহাম, কমপক্ষে কি 10 দিরহাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 10 দিরহাম পরিমাণ যদি কেউ চুরি করে, এর নিচে চুরি করলে তাকে সামাজিক শাস্তি দেওয়া হবে, হাত কাটা হবে না। কিন্তু 10 দিরহামের উপরে যদি কেউ চুরি করে তাহলে তার হাত কাটা হবে। 2 নম্বর, হাত কতটুকু কাটবে? এই কবজি থেকে এতটুকু, এর উপরে না। তো এগুলো সব হাদিসের মধ্যে বর্ণনা। তাহলে আমাদেরকে কোরআনও মানতে হবে, কি মানতে হবে? নবীজির হাদিস মানতে হবে, নবীজির হাদিস মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। 3 নম্বর আরেকটা কি মানতে হবে? সাহাবায়ে কেরামকে মানতে হবে। কি মানতে হবে? সাহাবায়ে কেরামকে মানতে হবে, কি হবে না? সাহাবায়ে কেরামকে মানতে হবে। এই কথা কে বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন। কে বলেছে? ভালো করে বুঝেন। আল্লাহ পাক বলেন, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। আল্লাহ বলছেন যে পরবর্তীতে যারা দুনিয়াতে আগমন করবে তারা যদি আমার রসুলের সাহাবাদের মতো ঈমান আনে, আমার রসুলের সাহাবাদের ঈমানের সাথে যদি তাদের ঈমান মিলে, তবেই আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করব। তাহলে সাহাবায়ে কেরামকে আমাদেরকে ফলো করতে হবে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বললেন, আরো অনেক আয়াতের মধ্যে বলেছেন। আর নবীজি কি বলেছেন? নবীজি হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, লম্বা একটা হাদিস, আমি লম্বা হাদিসটা আপনাদেরকে শোনাচ্ছি না, শেষ অংশটা শোনাচ্ছি। নবীজি বলছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, যে আমার পরে তোমরা যারা দুনিয়াতে জীবিত থাকবে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে। আবু দাউদ শরীফের মধ্যে আছে, নাসাই শরীফের মধ্যে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলের মধ্যে এই হাদিসটা আছে, আরো অসংখ্য কিতাবে হাদিসটা আছে, সহিহ হাদিস। হযরতে ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি বলছেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে, তখন তোমরা করবেটা কি? যাবে কোথায়? এক একজন এক এক দিকে টানবে, প্রত্যেকেই কোরআন হাদিস দিয়ে দলিল পেশ করবে। তোমার কাছে তো কোরআন হাদিস নাই, তোমার কাছে তো কোরআন হাদিসের কষ্টি পাথর নেই। তুমি তো কষ্টি পাথর থাকলে তো ঘষা দিয়ে চিনে ফেলতে এটা খাঁটি সোনা না ভেজাল সোনা। কষ্টি পাথর তো নেই, তাহলে তুমি কেমনে বুঝবে কে হক কে বাতিল, কে সত্য কে মিথ্যা, কে সঠিক কে বেঠিক? তুমি তো কিছুই বিচার করতে পারবে না। তখন তোমার করণীয় কি? নবীজি বলে দিচ্ছেন, রহমতের রাসূল বলে দিচ্ছেন, ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিন। হে আমার উম্মত শুনো, যখন উম্মতের মধ্যে এমন বিভাজন সৃষ্টি হবে, ইখতিলাফ পয়দা হবে, দ্বিমত সৃষ্টি হবে, ডিভাইডেশন সৃষ্টি হবে, এক একজন এক এক কথা বলবে, তখন তোমার করণীয় হলো যে তুমি
আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে ধরবে। আমি আবারও বলছি, ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আমার সুন্নাহ, সুন্নাহ মানে কি? আদর্শ। সুন্নাহ শব্দের অর্থ কি বলেন? আদর্শ। আমার সুন্নাহ, আমার আদর্শ, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন, এবং আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরামের আদর্শকে আঁকড়ে ধরবে। এরপর নবীজি বলছেন, আব্দু আলাইহা বিন নওয়াজিজ, মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। মারির দাঁত দিয়ে কামড়ে ধরে থাকবে। বুঝে থাকলে বলুন তো দেখি, শুধু নবীজির আদর্শ নাকি সাহাবারও আদর্শ? সাহাবায়ে কেরামেরও আদর্শ। শুধু নবীজির আদর্শ না, কার আদর্শ? সাহাবায়ে কেরামেরও আদর্শ। দুইটাকে আঁকড়ে ধরে থাকতে হবে। এই সমার্থবোধক হাদিস আরো অসংখ্য অগণিত আছে। বারবার নবীজি বলেছেন, আমার এবং আমার সাহাবাদের আদর্শকে আঁকড়ে ধরো, আমার এবং আমার সাহাবাদের আদর্শকে আঁকড়ে ধরো। এজন্য যারা নবীজির সুন্নাহ মানে, নবীজির আদর্শ মানে, তাকে বলে আহলে সুন্নাত। কি বলে? আহলে সুন্নাত। এবং সাহাবাদের আদর্শ মানে তাকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত। কি বলে? আহলে সুন্নাত ওয়াল জামাত। ভালো করে বুঝেন, নিজেদের পরিচয় জানা লাগবে। নিজেদের পরিচয় না জানলে তো যে কোনো দিক থেকে বাগে এসে খেয়ে ফেলবে। আমি কে? আমার পরিচয় জানতে হবে। আমার পরিচয় কি? আহলে সুন্নাত ওয়াল জামাত। বলেন, আমাদের পরিচয় কি? বলেন, সবাই বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা, আহলে সুন্নাত ওয়াল জামাত এই শব্দটা কি আমার আবিষ্কার? না, এটা নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছে। হাদিস শরীফে বলেছেন, সূরা আলে ইমরান 106 এবং 7 নম্বর আয়াত। আমি সূরার নাম বলে গেলাম, আয়াত নাম্বার বললাম। তাফসীরের কিতাবটা খুলে দেখবেন। সূরা আলে ইমরান, সূরার নাম কি বলেন? আলে ইমরান। আয়াত নাম্বার কত? 106 এবং 7। বলেন, 106, 7। এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহু ওয়া তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার মানুষ, দুনিয়াতে তোমরা যত দল করো না কেন, হাসরের ময়দানে আমি সব মানুষকে দুই দল করে ফেলব। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতে হাজার হাজার দল, তাই না? আল্লাহ বলেন হাসরের ময়দানে দল হবে কয়টা? দুইটা। ইয়াউমা তাবিয়াদ্দু বুজুহ ওয়া তাসওয়াদ্দু বুজুহ। সূরার নাম মনে আছে তো? কি নাম? আলে ইমরান। আয়াত নাম্বার কত? 106, 7। তাবিয়াদ্দু বুজুহ তাসওয়াদ্দু বুজুহ। আল্লাহ বলছেন এক দল হবে, তাদের চেহারাগুলো হবে নূরে নূরান্বিত, সাদা, শুভ্র, সুন্দর, উজ্জ্বল হবে। ওয়া তাসওয়াদ্দু বুজুহ, আর আরেক দলের চেহারা হবে নিকোষ, কালো, ভয়ানক, বিভৎস, দেখলেই ভয় লাগে, বিকৃত। নাউজুবিল্লাহ পড়েন। দুই দল। এরপর আল্লাহ বলছেন, ফাআম্মাল্লাযীনা আসওয়াদ্দাত ওয়ুজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযূকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া আম্মাল্লাযীনা বিয়াদ্দাত ওয়ুজুহুহুম ফাফি রাহমাতিল্লাহ হুম ফিহা খালিদুন। আল্লাহ বলছেন, যাদের চেহারাগুলো একেবারে নিকোষ, কালো, বিভৎস, বিকৃত, ভয়ানক হবে, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ পড়েন। আর যাদের চেহারাগুলো সুন্দর, উজ্জ্বল, নূরান্বিত হবে, এদেরকে আল্লাহ পাক রহমতের চাদর দ্বারা পরিবেষ্টন করে এদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন এবং চিরকাল তারা জান্নাতেই থেকে যাবে। এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তাফসীরে আদ-দুররুল মানসুরের মধ্যে হাদিস উল্লেখ করেছেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে যেই মানুষগুলোর চেহারা সুন্দর হবে, উজ্জ্বল হবে, নূরে নূরান্বিত থাকবে, ওই মানুষগুলোকে পৃথিবীতে আমরা চিনতে পারবো কিভাবে? পৃথিবীতে এদেরকে চিনব কিভাবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ। সুবহানাল্লাহ বলেন। এদের পরিচয় কি হবে? বলেন না, সবাই বলেন। আমরা কি এই দলে থাকতে চাই? কারা কারা থাকতে চায় হাত উঠান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকার তৌফিক দান করেন। শব্দটা মনে রাখতে হবে। কি আমাদের পরিচয়? কি? আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এবার বুঝেন, আমি কথা শেষ করে দিচ্ছি। অসুস্থ, জ্বর, শরীরের মধ্যে জ্বর অনুভব হচ্ছে, মাথা ব্যথা করছে,
কথা বলতে কষ্ট হচ্ছে। দেখেন আহলুস সুন্নাহ মানে কি? আগেই বলেছি, আহলু সুন্নতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের সুন্নাহর অনুসারী, তাই না? আহলে সুন্নত মানে কি? রাসূলের সুন্নতের অনুসারী। আর ওয়াল জামাআহ মানে জামাতে সাহাবার অনুসারী। জামাতে সাহাবার, বলেন বলেন, আহলুস সুন্নাহ মানে কি? কথা বলে না। আহলুস সুন্নাহ মানে কি? রাসূলের সুন্নাহর অনুসারী। বলেন আহলুস সুন্নাহ অর্থ কি? সবাই বলেন, রাসূলের সুন্নাহর অনুসারী। আর ওয়াল জামাআহ মানে জামাতে সাহাবার অনুসারী। তাহলে যারা রাসূলের সুন্নাহ এবং জামাতে সাহাবার অনুসরণ করে তাদেরকে বলে আহলে সুন্নাত ওয়াল জামাত, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন ওই যে আমি শুরুতে আহলে কোরআনের কথা বললাম, এরা কোরআন মানি হাদিস মানি না। এদের দাবি কি? কোরআন মানি হাদিস মানি না। তো হাদিস মানি না মানে কি? রাসূলের সুন্নাহ মানে না। তাহলে এরা কি আহলে সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে আছে? না। তাহলে আহলে সুন্নাত, এই আহলে সুন্নাত দ্বারা উদ্দেশ্য হলো আমরা আহলে কোরআন না। আহলে কোরআন যেমন সুন্নতকে অস্বীকার করে, আমরা সুন্নতকে কি করি না? অস্বীকার করি না। আর ওয়াল জামাআত, জামাতে সাহাবাকেও মানতে হবে। এখন আমাদের দেশে আরেকটা দল আছে, ওরা কয় আমরা কোরআন মানি, রাসূলের সুন্নাহও মানি, হাদিসও মানি, কিন্তু সাহাবা মানি না। এই হলো আরেক দল। ওরা কি মানে না? সাহাবাদেরকে মানে না। এরা নিজেদেরকে পরিচয় দেয় আহলে হাদিস বলে। কি পরিচয় দেয়? আহলে হাদিস। ভালো করে বুঝে, এরা কি পরিচয় দেয়? আহলে হাদিস। আমরা আহলে হাদিস। এই আহলে কোরআন যারা, তারা আহলে কোরআন, আমরা কোরআনের দল, তার মানে হাদিস মানি না। আর এরা হইলো বলে আমরা আহলে হাদিস, মানে সাহাবা মানি না। আমরা হাদিস মানি কিন্তু কি মানি না? সাহাবা মানি না। ভালো করে বুঝতেছেন আমার কথা? সবার বুঝে ধরে? আপনাদের নরসিংদীতে এই দলটা বেশি, আপনাদের নরসিংদীতে এই ফিতনাটা বেশি, এই আহলে হাদিসের ফিতনা। ওই কাঞ্চন ব্রিজ পার হয়ে এরপরে যখন এই যে সনপাড়া রাস্তা দিয়ে ঢুকি, একটা মসজিদও পাই না যে মসজিদে একটু নামাজ পড়া যায়। সব এই এদের অবস্থা, কঠিন অবস্থা। বলবেন যে হুজুর ওদের পিছনে নামাজ পড়লে সমস্যা কি? নামাজ পড়লে তো সমস্যা নাই, ওরা তো মুসলমান ঠিক আছে, কিন্তু ওরা তো পাক পবিত্রতা ঠিক মতো করে না। কারণ ওদের যে শায়েখ ডাক্তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকজন হলো কি মুজাফফর বিন মুহসিন, এরা ফতুয়া দেয়, কয় যে পানি থাকলে ঢিলা ব্যবহার করা না জায়েজ। পানি আর ঢিলা একসাথে ব্যবহার করা কি? আপনারা টয়লেটে টিস্যু পেপার ব্যবহার করেন না? পেশাব করে টিস্যু ব্যবহার করেন কি করেন না? ওরা এটাকে না জায়েজ বলে। আজীব অবস্থা, জাহালত, মূর্খতা কোন পর্যন্ত চলে গেছে। তো এখন ওরা যে টিস্যু ব্যবহার করে না, পেশাবটা করে একটু পানি দিয়ে ধুয়ে উঠে যায়, তো এখন এই যে পেশাবের রাস্তাটা তো এরকম ডাক্তারি চিকিৎসা বিজ্ঞান কি বলে, এটা পেঁচানো থাকে না নাকি সোজা? পেঁচানো, এটা পেঁচানো। তো ওই লাইনের মধ্যে তো কিছু পেশাব আটকে আটকে থাকে। তা আপনি যে পেশাবটা করে পানিটা নিয়েই উঠে হাঁটা ধরলেন, এখন যখন হাঁটা শুরু করলেন তখন তো 2-1 ফোঁটা পেশাব বের হয়ে গেল, তখন কি অবস্থা হলো? কাপড়টা নাপাক হইলো কি হলো না? তো ওরা তো ওই ঢিলা ব্যবহার করতে নিষেধ করে ওদের অনুসারীদেরকে, এটা জায়েজ নেই। পেশাব করে বলে ঢিলা ব্যবহার করা যায় না, আর পানি থাকলে তো ঢিলা ব্যবহার করা জায়েজই নেই। টয়লেট মানে বড় টয়লেট করে, পায়খানা করে যদি পানি থাকে তাহলে টিস্যু ব্যবহার করা জায়েজ না। এটা ওদের ফতোয়া। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার কিতাবের মধ্যে লিখে দিয়েছে। মুজাফফর বিন মুহসিন জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত ওই কিতাবের মধ্যে লিখে দিয়েছে। তো তাইলে এদের পিছনে কেমনে নামাজ পড়ব? ওদের পাকি না পাকি তো ঠিক নাই। সমস্যা হলো এই জায়গায়। আমি কারো দুশ্মনী করছি না, আপনারা আমার কথা বুঝতে পারছেন? তাহলে সাহাবাদেরকে অনুসরণ করা লাগবে কি লাগবে না? সাহাবাদেরকে অনুসরণ না করলে আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে পারবো না। এখন এই যে সামনে রমাজানুল মুবারক আসছে, রমজান মাসে ওরা তারাবির নামাজ পড়ে কয় রাকাত জানেন? কয় রাকাত পড়ে? 8 রাকাত। ওরা 8 রাকাত তারাবি পড়ে। কেন রে 20 রাকাত কেন পড়ো না? কয় যে 20 রাকাত এটা ওমরের বেদাত। নাউজুবিল্লাহ পড়েন। 20 রাকাত বলে ওমরের বেদাত। হযরতে ওমর বেদাতই ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, লাউ কানা বাদি নাবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি পৃথিবীতে কোনো নবী আসতো তাহলে আল্লাহ ওমরকেই নবী বানাতেন। আর সেই ওমরকে ওরা বেদাতই বলে গালি দিচ্ছে, কয় যে এটা ওমরের বেদাত। 20 রাকাত তারাবি বলে ওমরের বেদাত। আর নবীজি বলছেন ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরো, মাড়ির দাঁত দিয়ে আঁকড়ে ধরো। হযরতে ওমর খুলাফায়ে রাশিদিনের একজন না?
আহা, বুখারী শরীফে তাহাজ্জুদের একটা হাদিসকে তারা পুরা দুনিয়াবাসীর সামনে পেশ করছে। নবীজির তাহাজ্জুদ সংক্রান্ত একটা হাদিস আম্মা জান হযরতে আয়েশা থেকে বর্ণিত যে নবীজি রমজান এবং রমজানের বাইরে সাধারণত 11 রাকাত পড়তেন, 8 রাকাত পড়তেন তাহাজ্জুদ আর 3 রাকাত পড়তেন বিতির। এই 8 রাকাত বস, এটা হলো তারাবি। আরে তারাবি কি নবীজি সারা বছর পড়তেন? হযরতে আয়েশা তো বলছেন রমজানের বাইরে সারা বছর নবীজি কি করতেন? 11 রাকাত পড়তেন। তো তোরা যদি বলিস যে এটা 8 রাকাত তারাবি, তাহলে তো নবীজি সারা বছরই তারাবি পড়তেন। তো তোরা কি সারা বছর তারাবি পড়স না? এই ধোঁকা। তো আল্লাহ পাক জানে এদেরকে কারা পরিচালিত করছে। বাকি এদের ইতিহাস আমার কাছে আছে, কোনো সময় হলে আমি আপনাদেরকে ইতিহাস শোনাবো এদেরকে কারা সৃষ্টি করলো। কাদিয়ানীকে যারা নবী বানিয়েছে এদেরকেও তারাই বসিয়েছে, ইতিহাস আমার সামনে আছে। তো তারা সাহাবাদেরকে মানে না। জুমার নামাজে একটা আজান দেয়, কেন? বলে যে 2 আজান এটা উসমানের বেদাত। নাউজুবিল্লাহ পড়েন। হযরতে উসমান বেদাতই ছিলেন। এই সাহাবাদেরকে তারা মানে না। তো আমি যে কথা বলছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ফিতনা ফাসাদের এই জমানায় যদি আমার কথা আপনারা বুঝে থাকেন, আমি আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী ভাই হিসেবে বলছি। আমার এখানে কোনো স্বার্থ নাই, স্বার্থ একটাই, যদি আমার দাওয়াতে আপনারা হকের উপরে থাকেন তাহলে আমিও ইনশাআল্লাহ এটা আমার জন্য একটা নাজাতের উসিলা হবে, আর কোনো স্বার্থ নাই। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটাই হচ্ছে আমাদের পরিচয়, এটাই হচ্ছে কিয়ামত পর্যন্ত হক এবং হক্কানিয়াতের পরিচয়। আর এই আহলুস সুন্নাহ ওয়াল জামাআত অর্থই হলো যে রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের আদর্শের উপরে আমাকে অটল থাকতে হবে। বর্তমান দুনিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের উপরে শতভাগ অটল অনড় অবিচল যেই দলটি আছে আমি তাদেরকে চিনি, তারা হচ্ছে উলামায়ে দেওবন্দ। তারা কারা? উলামায়ে দেওবন্দ, আমাদের আকাবির ও আসলাফে দেওবন্দ। এই উলামায়ে দেওবন্দ তারা এই রাসূলের সুন্নাহ এবং সাহাবায়ে কেরামের সুন্নাহর উপরে শতভাগ প্রতিষ্ঠিত আছেন। অতএব আমরা তাদের নির্দেশনা মতো আমাদের দ্বীনি সমস্ত কার্যক্রম আমরা পরিচালিত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কথাগুলো এগুলো চিন্তা ভাবনা করে আমাদের সকলকে আমাদের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ করার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সকলকে সিরাতে মুস্তাকিমের উপরে অটল অনড় অবিচল থাকার তৌফিক দান করুন। আগামী রমাজানুল মুবারক পর্যন্ত আল্লাহ আমাদের হায়াতকে প্রলম্বিত করে রমাজানুল মুবারকের রহমত বরকত ফজিলত দ্বারা আমাদের সকলকে অবগাহন করার তৌফিক দান করুন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।